চ্যালেঞ্জ করছে 1 টাকার দুর্নীতি প্রমাণ পাইলে 1 টাকার দুর্নীতি কি পুরো বাংলাদেশ জুলাই পরে লুটে পুটে খেয়েছে। হামের টিকা কেনে নাই, জুলাই খাম্বা বানায় রাখছে, দুর্নীতি করে ভাষায় দিয়ে মানুষকে এখন সততার জ্ঞান শিখাচ্ছে। সার্জিস আর হলো পাটোয়ারি দুটো গিয়ে ছাত্রলীগ নেতার শ্বশুরের বাসায় বসে আছে। এই হাসনাত, সার্জিস, নাহিদ, তারপরে আসিফ, ইউনুস সহ যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা উচিত। হাসনাত এবং সার্জিসকে কেন উপদেষ্টা করা হয়নি জানেন? কারণ তাদেরকে এজেন্ট মনে করা হতো, তাদেরকে আন্দোলনের মূল ধারার শক্তি মনে করা হতো না। মনে করা হতো যে তারা আন্দোলনের খবরগুলো বাইরে পাচার করে দেয়। এবং যখন জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধীরা আন্দোলন বন্ধ করে দিল, সরকারের সঙ্গে আপোষ করলো, তখন আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলাম, তখন কিন্তু এই হাসনাত এবং সার্জিসরা লোক পাঠিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছিল। সেই সময় তারা বলেছিল আমরা যারা আন্দোলন চালিয়ে নিচ্ছি রামপুরা, বাড্ডা, বসুন্ধরা এলাকায়, তাদেরকে সে বলেছিল যে আমাদের সাথে বৈষম্য বিরোধী কোনো সম্পর্ক নাই, এবং এই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছিল এবং এর মাধ্যমে আন্দোলনকারীদের উপরে নিপীড়ন সহজ করেছিল হাসনাত এবং সার্জিস। সেই সময়ের ঘটনা আমরা সবাই জানি, যেই কারণে তাদেরকে এজেন্ট মনে করা হতো এবং উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয় নাই। আজকে এই যে হাসনাত এবং সার্জিসকে আপনারা চেনেন, কি হিসেবে চেনেন? তাদেরকে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে বড় ভূমিকা রাখার জন্য চেনেন না, তাদেরকে চিনি আমরা একটা বিষয়, আন্দোলন বন্ধকারী এবং আপোষকারী হিসেবে। দ্বিতীয় আমরা চিনি মবরাজ হিসেবে। আমি হাসনাতকে বলবো মবরাজ, যে মব করে করে কারখানা, ইন্ডাস্ট্রি বন্ধ করে এদেশের অপূরণীয় ক্ষতি করেছে, অসংখ্য মানুষকে বেকার করেছে, অসংখ্য শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে, অসংখ্য ব্যাংকার চাকরি কেড়ে নিয়েছে। তারা আজকে নির্বাচিত যে হলো, মুন্সি সাহেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, হাসনাত এই মুন্সি সাহেবকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য কি কি করেছে? সে কোর্টে পর্যন্ত গেছে। একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার সাথে সে ভোটে কম্পিট করতে ভয় পাচ্ছে এবং ভয় পেয়ে কী করছে, আদালতে চলে গেছে, তাকে ঋণ খেলাপি প্রমাণ করতে হবে বিভিন্নভাবে। আজকে জিজ্ঞাসা করছি, মুন্সি সাহেবের মতো অনেক নেতাই, তারা কি ঋণগ্রস্ত না? ঋণগ্রস্ত এবং ঋণ খেলাপি কিন্তু এক জিনিস না। হাসনাত কেন তাকে নির্বাচনের বাইরে রাখতে চাইছিল, এবং ডক্টর ইউনূস, কোর্ট, আদালত সব কিছু মিলে সাকসেসফুলি মুন্সি সাহেবকে নির্বাচনের বাইরে রেখে হাসনাতকে এমপি বানিয়ে দিল। হাসনাতকে বলবো, তুমি যেই দিন সঠিকভাবে মুন্সি সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জিতবা, তোমার এত হ্যাডাম, তাহলে মুন্সি সাহেবকে নির্বাচনের বাইরে রাখার এত তৎপরতা করলা। একজন গণতান্ত্রিক মানুষ গণতন্ত্রকে ভয় পায় না, ভোটকে ভয় পায় না, নির্বাচনকে ভোট পায় না। আজকে হাসনাতের কথা বলছি, হাসনাতের একটা স্টেটমেন্টের কথা আমার মনে পড়ে গেল। হাসনাত বলেছিল যতদিন বিএনপি বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচন প্রয়োজন নাই। এইভাবেই কোরআন কোট করে বলেছিল, অর্থাৎ আওয়ামী লীগের দালালি করে এই ছেলেটা বলেছিল বিএনপি যতদিন বিরোধী দল ততদিন নির্বাচন প্রয়োজন নাই। সে এখন চ্যালেঞ্জ করছে 1 টাকার দুর্নীতি প্রমাণ পাইলে 1 টাকার দুর্নীতি কি পুরো বাংলাদেশ জুলাই পরে লুটে পুটে খেয়েছে। এদের জুলাই খুঁটিগুলো বানাইছে, এর কোনো দাম আছে? এই খুঁটিগুলো কেন বানাইছে? হামের টিকা কেনে নাই, জুলাই খাম্বা বানায় রাখছে। যখন থেকে এরা জুলাই খুঁটিকে স্মৃতিসৌধ এবং শহীদ মিনারের মতো বানানোর চেষ্টা করেছে, তখন থেকে এদেশের মানুষ এটাকে অসম্মান করা শুরু করেছে। যখন জুলাইয়ের নাম করে 353 গার্মেন্টস কারখানা বন্ধ করে দিয়েছে, এই যে মবরাজ হাসনাত, মবরাজ হান্নান মাসুদরা বন্ধ করে দিয়েছে, তখন লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে, লক্ষ লক্ষ নারী কর্ম হারিয়েছে। এদের কারণে, এদের মাস্তানির কারণে, এদের ভয়ে, এদের আতঙ্কে এদেশের ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়ে, করলাম না ব্যবসা, চলে গেছে এখান থেকে। এরা এখন সততার মানদণ্ড হিসেবে মানুষকে চ্যালেঞ্জ করে। সবচেয়ে দুর্নীতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। টিআইবি তথ্য প্রকাশ করেছে, টিআইবি তথ্য অনুযায়ী এই হাসনাত, সার্জিস, নাহিদ, তারপরে আসিফ, ইউনুস সহ যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা উচিত। দুর্নীতি করে ভাষায় দিয়ে মানুষকে এখন সততার জ্ঞান শিখাচ্ছে। যারা এদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে তারা নাকি মানুষকে সততা শেখাবে। সুতরাং আমি যে ভিডিও বানাইছি, আমি সাহস রেখে, হিম্মত রেখে আমি জানি এরা মবরাজ, এরা মব করতে পারে, তো কি হয়েছে? আমরা শেখ হাসিনার সময়ে সাহস করে আন্দোলন করেছি, সাহস করে লড়াই করেছি, যেই সময়ে এই হাসনাত, সার্জিসরা তাদের পা ধরে বসেছিল। আজকে তারা আওয়ামী লীগ বিরোধী হয়ে গেছে, কিন্তু শ্রমিক লীগের নেতা গিয়ে বসে থাকে, চৌশিক মেয়রের বাসায় বসে থাকে। তারপরে এই যে সার্জিস আর হলো পাটোয়ারি দুটো গিয়ে ছাত্রলীগ নেতার শ্বশুরের বাসায় বসে আছে, মনে হচ্ছে কয়টা চান্দার জন্য বসে আছে ওখানে গিয়ে।